কলকাতার মধ্যে কি কি দেখার জায়গা আছে এটা সবসময়ই মাথায় ঘোরে। আজ তাই দিতে চলেছি এমনই একটা জায়গার খোঁজ যেখানে তোমরা রুম নিয়ে ডে আউটিং এছাড়া পিকনিকও করতে পারবে। যদি হও এক্সপ্লোরার বা কোনো এক যাযাবর, চলে আসো ঘুরে যাও এই আদিবাসীদের জাদুঘর। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি ট্রাইবাল মিউজিয়ামের সামনে, দেখতে পাচ্ছ পেছনে রয়েছে। তো এটার টাইমিং কি রয়েছে, টিকিট প্রাইস কি রয়েছে, জায়গাটা কোথায় আছে, কীভাবে আসতে হবে, কীভাবে ঘুরতে হবে, কতক্ষণ থেকে কতক্ষণ অবধি খোলা থাকে, সব কিছু ডিটেলসে জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইস, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। চলো লেটস গো। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে অর্থাৎ এই ট্রাইবাল মিউজিয়ামে কিভাবে আসবে। এখানে যেতে গেলে তোমাদেরকে আসতে হবে নবাবপুর বা ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে। সাবওয়ে দিয়ে উল্টো দিকে ক্রস করেই রয়েছে অটো স্ট্যান্ড। সেখান থেকে অটো ধরে তোমাদেরকে যেতে হবে এই জায়গায়। অটোওয়ালাকে ইকো আরবান যাব বললেই ওরা নামিয়ে দেবে। ভাড়া নেবে 12 টাকা। 7 থেকে 8 মিনিটের মধ্যে পৌঁছে যাবে এরকম একটা জায়গায়। একটু হেঁটে সাইকেল স্ট্যান্ড রয়েছে, তার ঠিক পিছনেই রয়েছে এই ইকো আরবান ভিলেজের গেটটা। গেট দিয়ে ঢুকেই দেখতে পেলাম মেন গেট, পাশেই রয়েছে টিকিট কাউন্টার। 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢুকেই বাঁদিকে দেখলাম দুটো ঘর রয়েছে, এগুলো ডে আউটিং এর জন্য ভাড়া দেওয়া হয়। আর একটু এগোতেই রয়েছে শেড দেওয়া একটা পিকনিক করার জায়গা আর একটা বসার জায়গা। তার উল্টো দিকেই রয়েছে এরকম একটা জায়গা যার দেয়ালে নানান কারুকার্য করা রয়েছে। কি আছে এটার ভেতরে দেখতে ঢুকলাম। এর ভেতরে ঢুকতেই দেখলাম এটা আসলে বসার জায়গা। এখানে বসে তোমরা আড্ডা মারতে পারো। সেখান থেকে বেরোতেই দেখলাম একটা বিশাল জলাধার, আর ঠিক তার পাশেই রয়েছে ওপেন জিম। এর পাশেই রয়েছে টয়লেটের ব্যবস্থাও, আর টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও রয়েছে অনেক বসার জায়গাও। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম মেন মিউজিয়ামটার কাছে। ঢুকে পড়লাম মিউজিয়ামে। তো বন্ধুরা, এই ট্রাইবাল মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আলাদা করে কোনো রকমের টিকিট মূল্য নেই। ওই একবারে যে তোমরা 10 টাকা দিয়ে ঢুকবে সেইটা দিয়েই তোমরা এই ট্রাইবাল মিউজিয়ামটা ঘুরে নিতে পারবে। ঢুকে দেখলাম বিভিন্ন ট্রাইব সম্বন্ধে ডিটেলসে অনেক কিছু লেখা রয়েছে। ভেতরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শান্ত, বুঝতে পারছো আমি এত আস্তে কথা বলছি তাও ইকো হচ্ছে। তো একদমই খালি খালি ফাঁকা ফাঁকা জায়গাটা, আর বেশ ভালো ঠান্ডা। আর বিভিন্ন সাঁওতালদের বা বিভিন্ন যেসব ট্রাইব আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, সেই সব ট্রাইবদের বা সেসব ট্রাইবালদের বিভিন্ন রকম ইউজ করা জিনিসপত্র,
তারা কোথা থেকে বিলং করে সেসব কিছুর ডিটেলস কিন্তু এই ভেতরটাতে বা এই ট্রাইবাল মিউজিয়ামটাতে রয়েছে। আর এছাড়াও বিভিন্ন ট্রাইবের মাস্ক, তারপরে বিভিন্ন কুলো দেখতে পাচ্ছ, কুলোর ওপরে পেন্টিং করা, তারপরে বিভিন্ন পাথর খোদাই করে বিভিন্ন রকমের জিনিসপত্র, সেসবও কিন্তু রয়েছে এখানে। তো এর দোতলাও রয়েছে, দোতলায়ও কিছু রয়েছে জিনিসপত্র হয়তো। তো এইরকম একটা বেঁকানো সিঁড়ি দিয়ে উঠতে হবে তোমাদেরকে, আমি এখন সেখানে উঠছি। তোরটাও কিন্তু বেশ ভালো। আর এই মিউজিয়ামের ওপরের জায়গাটা দেখো কত সুন্দর, পুরো একদম আঁকা রয়েছে। তো এই ওপরে ওঠার জন্য দুটো সিঁড়ি রয়েছে বাঁকানো, এই একটা এদিকে আর এইটা। তো আমি এইটা দিয়ে উঠেছি, এবার নামবো এইটা দিয়ে। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখলাম এরকম আরেকটা বসার জায়গা এই পার্টটাতেও রয়েছে। বন্ধুরা, কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে মাত্র 10 টাকা টিকিট কেটে তোমরা ঘুরে নিতে পারবে। এত সুন্দর একটা জায়গা, আর ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ জায়গাটা। আর বিভিন্ন আদিবাসীদের সম্পর্কে, তাদের কালচারের সম্পর্কে, তারা কোথা থেকে বিলং করছে সব কিছু যদি জানতে হয়, দেখতে হয়, তাহলে চলে আসো, ঘুরে যাও, সময় কাটিয়ে যাও এই ট্রাইবাল মিউজিয়াম থেকে। তো বন্ধুরা, আমার পিছনে যে জায়গা দুটো দেখতে পাচ্ছ, এই একটা জায়গা আর ওদিকে কিছু বসার জায়গা। তো এই দুটো জায়গা মিলিয়ে 5,000 টাকা টোটাল চার্জ করা হয়। তোমরা যদি কেউ এখানে পিকনিক করতে আসো, ইনকেস 50 জন টোটাল অ্যালাউ করে একটা পিকনিকের জায়গায়, এইটা আর ওইটা মিলিয়ে টোটাল 5,000 টাকা। আর এছাড়াও যে ঘরগুলো রয়েছে তোমাদের দেখাচ্ছিলাম, সেই ঘরগুলোর চার্জ হচ্ছে 2,000 টাকা। আর সেখানে কিন্তু নাইট স্টে করা হয় না, শুধু ডে আউটিং হয়। আর এছাড়াও তোমরা যদি কেউ বিয়ে বাড়ি বা কিছু করতে চাও, তাহলে একদম লাস্টে কর্নারের দিকে ওইদিকে একটা ঘর দেখালাম, তার সাথে পাশে লাগোয়া দুটো পিকনিক করার জায়গা সেট করা রয়েছে। তো সেটা মিলিয়ে 24 ঘন্টার জন্য 24 থেকে 25,000 টাকা চার্জ করা হয় 24 ঘন্টার জন্য। মেন গেট থেকে ডান দিকে ঢুকে কিন্তু রয়েছে আরো দুটো ঘর। তো বন্ধুরা, এই ট্রাইবাল মিউজিয়াম কিন্তু সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন খোলা থাকে, সকাল 9টা থেকে বিকাল 6টা অবধি। আর 5:30টার সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আর এর বাইরে রয়েছে পার্কিংয়ের জায়গা। তোমরা যদি বাইক নিয়ে আসো 20 টাকা করে চার্জ নেবে। এছাড়াও বিভিন্ন লিস্ট রয়েছে পার্কিংয়ের, তো সেটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও। এছাড়াও এই জায়গাটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে চেক আউট করে নিয়ে চলে আসতে পারো আর ঘুরে যেতে পারো এই ট্রাইবাল মিউজিয়াম। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, বাই।